তুই হাঁ করে কি দেখছিস? আরে এত দূর থেকে এসছে, আমি বসতেও বলছিস না, চা কফি কিছুই খেতে বলছিস না, কি ব্যাপার? দেখ আসলে তোকে হঠাৎ করে দেখে এত থতমত খেয়ে গেছি না। বস না, কি খাবি বল উপলদা, কি খাবে, চা না কফি? হ্যাঁ গো উপল, তুমি এয়ারপোর্ট থেকে যে মেয়েটাকে এ বাড়িতে আনবে তা বুনি জানে? আচ্ছা, আমি কি জানতাম বুনি নিজের দাদার বিয়েতে আসবে? আমিও তো জানতাম না। সব কথা কি আর বুনিকে জানাতে হয়? মা, আপনি বলুন না। আগে আপনি আপনার মেয়েকে জানান যে সব কথা ও যেন আমাকে জানায়, তারপরেও এক্সপেক্ট করবে যে আমি ওকে সব কথা জানাবো, তাই না? এটা মিউচুয়াল। আর আপনাকে তো স্পষ্ট কথা বলছি, আপনি তো মায়ের মতো, মাই তো ডাকি। এই যে আমি অন্তরের সাথে থাকবো না, এটা কিন্তু আমি অনিন্দিতাকে জানাবো না। আর আমার তো মনে হয় না যে এই যে অন্তরের সাথে থাকবো এটা জানানোর কোনো দরকার আছে। তবে হ্যাঁ, আপনাকে যখন জানিয়ে দিয়েছি তখন আপনি তো দায়িত্ব নিয়ে ওকে জানিয়ে দেবেন, তবে জানানো হয়ে গেল, তাই না? উপল, তুমি কিন্তু আমার মেয়েকে এরকম অশান্তি দিতে পারো না কো। ও বাবা, এই অধিকারটা কি শুধু আপনাদের আছে? হ্যাঁ, আপনারা অন্যদের মেয়েকে অশান্তিতে ফেলতে পারেন, কিন্তু আপনার মেয়েকে কেউ অশান্তিতে ফেলতে পারেন, তাই কি? মাসি, আগের বার যখন এসেছিলাম না, তখন উপলের সাথে আমার নিছকই সৌজন্য সাক্ষাৎকার হয়েছিল। তাতেই আপনার মেয়ের যা মূর্তি দেখেছিলাম, বাপ রে বাপ। তবে হ্যাঁ, এবার কিন্তু সেটা নয়। এবার আমাদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে যাবে আর কি, এটা আমি বলে দিলাম আপনাকে। তার মানে এই যে তোমার সামনে দাঁড়িয়ে তোমার মেয়ের সর্বনাশের কথা বলছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? মাসি মাসি মাসি, আমি বলছি, মেসমশাই চোখের সামনে শ্রীময়ীর সংসারটা ভেঙে যেতে দেখলো, কিচ্ছু করতে পারলো না। এবার চোখের সামনে দেখবে মেয়ের সংসারটা ভাঙছে, ভাঙবে। কি করে কি করবে বলুন তো? ভাঙবে তো বটেই, দেখি আপনারা জোড়া লাগাতে পারেন কিনা। জানেন মা, ওই হিন্দি উর্দুতে একটা কথা আছে, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। হ্যাঁ, এই যে আমি ওর অন্তরা রেডি, তা এখানে অনিন্দিতা আর কি করবে? কিছুই করতে পারবে না, তাই না? ঠিক আছে, আমি এক্ষুনি বুনিকে ফোন করে সব কথা জানিয়ে দিচ্ছি, সব কথা। ঠামি, তুমি পারবে? তোমার তো ওই হাতটা পুড়ে গেছে, অনেকটা ফোসকা পড়েছে। মানে একই হাতে রিসিভার তুলবে, ওই হাতেই ডায়াল করবে, সেটা তো সম্ভব নয়। মাকে বলবো নাকি একবার হেল্প করার জন্য? এই ডিঙ্কা, কই তোমার চোখের সামনে একটা মেয়ে দিনের পর দিন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তখন তো তোমার খারাপ লাগেনি? তুমি তো তাকে ইন্ধন জুগিয়েছো, এখন খারাপ লাগলে চলবে কেন? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, বুনি সংসারটা ভেঙে গেলে তুমি খুশি হবে? না না না, আমার ছেলের সংসার ভেঙে যাওয়াতে আমি এতটুকু খুশি হয়নি। তাতে কি হলো? তাতে কি সবকিছু আটকে গেল? আটকালো না তো। তেমনি বুনি আর উপরের সংসার ভেঙে গেলেও আমি খুশি হব না, তাতেও কিছু আটকে থাকবে না। তো একটা কথা কি জানো, বুনি আর উপর যদি ঠিক করে থাকে তাদের সংসারটাকে ভেঙে ফেলবে, তাহলে দুনিয়া কারোর ক্ষমতা নেই সেই সংসারটাকে বাঁচায়। এটা অন্তত আমি বুঝে গেছি। মাসি, পরিষ্কার শুনে নিয়েছেন? চলো বৌদি, বলো কোথায়, উপরে বসবো না এখানেই বসি? বলদা আগে আমাকে বলে সব কি হচ্ছেটা, কি কি শুরু করেছো তোমরা? কেন টেনশন করছো বৌদি? তুমি দেখতে থাকো না আমার খেলা। অন্তরের সাথে আমার সব কথা হয়ে গেছে, ও বলেছে ও আমাকে 100% সাপোর্ট করবে। এই বুড়ি আর বুড়ির মেয়েকে এমন মজা, এমন নাটক করবে না, সারা জীবন মনে রাখবে। আবার হাসাহাসি হচ্ছে। নিজের সংসারটা তো ভেঙেছে, আবার বুনির সংসারটাকে ভাঙতে চাইছে, সব তোমার কাজ। দয়া করে এই সমস্ত কথা আমাকে বলবেন না। আমি কিন্তু জানতামও না যে অন্তরা আসছে। আর আপনি কি মানুষ? যখন বিপদে পড়েন তখন তো দু হাত বাড়িয়ে আমার সাহায্য নেন, আর এখন যখন বিপদ কেটে গেছে এইভাবে কথা বলছেন আমার সাথে। ছি 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 ছি।
একটা লজ্জাও করে না। অন্তরা, উপাল দাও, চলো উপরে চলো, এসো। পিঙ্কাই, স্যাররা এসে গেছে। এত তাড়াতাড়ি? একটু তাড়াতাড়ি চলে এসছেন নাকি? অবশ্য আমাদের মিনিট তো দেরি হয়েছে। স্যাররা ঠিক 10টার সময় চলে এসেছেন, তোমাদের সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন। আমাদের সম্পর্কে? আমাদের সম্পর্কে মানে? আমাদের ব্যাপারটা তো ওরা জানেন না, সো জিজ্ঞেস করতেই পারেন। না না, বলছিলেন যে তোমরা যখন সবটাই জানো এত বড় ঘটনা ঘটে গেছে, তাহলে আমাদেরকে কেন ইনফর্ম করোনি তোমরা? মানে আমি বুঝতে পারছি না, এটা তো আমাদের পার্সোনাল ব্যাপার। আমরা কাকে বিয়ে করবো, কার সঙ্গে থাকবো, সবসময় যে অফিসকে জানাতেই হবে এরকম তো কোনো মানে নেই। আর তাছাড়া আমরা তো সেরকম ধুমধাম করে কিছু করিনি। আর কিছু বলছিলেন? একটু টেনশন আছে মনে হচ্ছে। কিসের টেনশন? বুঝতে পারছি না, তবে মুখটা কেমন যেন একটু থমথমে হয়েছিল। মানে অন্যান্য দিন যেভাবে চেয়ার আপ করেন, আজ কিন্তু সেটা করলেন না। আমি তো বুঝতে পারছি না, মানে টেনশনের কি আছে? আমরা তো বিজনেসটাও ভালো দিয়েছি। আচ্ছা শুভ, আমাদের বিয়ের ব্যাপারে কিছু বলছিলেন নাকি? ওই জিজ্ঞেস করলেন যে এত বড় ঘটনা ঘটে গেল, তোমরা কি গিয়েছিলে? তা আমরা বললাম হ্যাঁ আমরা সবাই গিয়েছিলাম। তারপর বললেন যে অফিস থেকে গিয়েছি কিনা, কখন গেলাম, মানে সেদিন অফিসটা করেছিলাম কিনা। তারপরে আবার ওই অ্যাটেন্ডেন্সটা আবার দেখতে চাইলেন, আমাদের ওই পাঞ্চ করার যে লিস্ট দেখতে চাইলেন, থরলি চেক আপ করলেন অ্যাটেন্ডেন্স। আরে এগুলো তো ওরা মাঝে মাঝে করে থাকেন, দ্যাট ইজ এ রেগুলেশন চেক আপ। সেটাও আমার তো এমনি তো মিটিং ছিল ওনার সঙ্গে পেলে সেকেন্ড হাফে, অবশ্য সামনে অডিট, সেই নিয়ে অনেক কোয়েরিজ ছিল, সেই নিয়ে কথা বলার ছিল। স্যাররা বলেছে তোমরা এলেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে চেম্বারে পাঠাবে। সে তো আমি এমনিতেও যাবো। আচ্ছা এক মিনিট, আমি তাহলে পেপারসগুলো সব নিয়ে যাই নাকি? হ্যাঁ না না, শোনো, তোমরা বরঞ্চ আগে গিয়ে একবার দেখাটা করে এসো, তারপর যদি মনে হয় তখন না হয় পেপারস নিয়ে যেও। শুধু এনিথিং সিরিয়াস? আরে বাবা না, যাও না, দেখাই করে এসো না। তাছাড়া ওনারা বলেছেন যে তোমরা যখন আসবে ফার্স্ট টাইম যেন ওদের সঙ্গে দেখা করে এসো। এই যে যাও না, এ অনেক যাও না, দেখা করে এসো। যাচ্ছি তো। এই যাচ্ছি মানে আমিও তো যাবো। চল। May I come in, sir? Yes, come in. মে আই কামিং স্যার? Yes, come in. Take your seat. বসুন। Thank you, sir. থ্যাংক ইউ। কটা বাজে? স্যার আই এম সরি, 10 মিনিট দেরি হয়ে গেছে। আসলে we got stuck in a jam. এটা কোনো এক্সকিউজই না, আমরা 10টায় এখানে এসে পৌঁছেছি। I know, sir. I'm very sorry for that. আসলে ওভার দ্য ফোন আপনি বলেছিলেন সেকেন্ড হাফে মিটিং হবে, সো তার মানে তো এটা নয় যে আপনারা নিজেরা নিজেদের মতন করে সময় করে নেবেন, তাই না? উই ডোন্ট। তাহলে স্যার অনেক সময় তো আমরা ওভারটাইম কাজ করি প্রয়োজনে, যতক্ষণ না কাজ শেষ হয় আমরা অফিসে থাকি। ইনফ্যাক্ট আমার টিমও সেভাবে কাজ করে। কর্পোরেট সেক্টরে না কিছু রুলস আছে। স্যার এক্সকিউজ মি, কি ব্যাপারে বলছেন ঠিক বুঝতে পারছি না, মানে কি বলছেন স্যার? আপনারা দুজনে বিয়ে করেছেন, অথচ আপনার অফিসকে ইন্টিমেট করেননি। রাইট স্যার, দেওয়া উচিত ছিল। আসলে সবটা এত হঠাৎ করে হলো যে আমি ইন্টিমেশন দেওয়ার সুযোগ পাইনি স্যার। হ্যাঁ মানে স্যার আপনারা তো আসবেন এরকম কথাই ছিল, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে আপনারা এলেই আমরা ইনফরমেশনটা দিয়ে দেবো। আর স্যার সত্যি কথা বলতে কি আমরা ঠিক এক্সপেক্ট করিনি যে আমরা ইনভাইট করলে আপনারা মুম্বাই থেকে আসবেন, সেই জন্যে ইনভিটেশনটা করা হয়নি। বাট আজকে আমরা সবার জন্য লাঞ্চ অর্ডার করেছি। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য
একটা করে চিঠি আছে। দিস ইজ ফর মিসেস জুন গুহা, দিস ফর ইউ, টেক ইট। অ্যান্ড দিস ইজ ফর মিস্টার অনিন্দ্য সেনগুপ্তা, দিস ফর ইউ, টেক ইট। আমার কাছে ক্লিয়ার যে আমার রিহার্সাল রুমে আসাটা তোর কেন ভালো লাগে না। মেম্বার্সদের লিস্টে যেখানে নামগুলো লেখা থাকে না, ওইখান থেকে আমার নামটা কেটে দিস তোরা। আমরা কিন্তু আমাদের অপরাধটাই বুঝতে পারলাম না স্যার। আপনারা যদি বুঝতে পারতেন আপনাদের অপরাধটা কি, তাহলে হয়তো আপনারা অ্যালার্ট হয়ে যেতেন। সরি, আমরা কিন্তু আপনাদের ওপর মরাল পুলিশিং করছি না।